من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুকাররমিন আমার আশিকিন ঐতিহ্যবাহী পশ্চিম কদুরকিল ডেপুটি পাড়ার এলাকাস্থ পশ্চিম কদুরকিল হাসানিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। আজকের এই বরকতময় মাহফিলে যারা শরীক হয়েছেন, শরীক হতে চলেছেন, যারা আসার পথে এই শব্দযন্ত্রের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকু আমার প্রাণপ্রিয়, আমার এই জন্মভূমি, আমার মুরব্বীগণ, আমার তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, আমার সম্মুখে বসা ছোট ছোট মাসুম নিষ্পাপ মুসল্লিন ইকরাম, ব্রাদান ইসলাম, ব্রাদান মিল্লাত, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সুবহানাল্লাহ। এটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কেউ, আমরা মুসলমান, মুমিন মুসলমান একে অপরকে সালাম দিবে, তখন তার সালামের জবাবে আরো উত্তম রূপে, সুন্দরভাবে, মনোমুগ্ধকর ভাবে, আরো ভালোভাবে উত্তরটা প্রদান করবেন। সুবহানাল্লাহ। এটা বলার কারণ হচ্ছে, আমরা যারা মুসলমান, আমরা পরিচিত হই বা অপরিচিত হই, এটা হাদিসে পাকে আছে, আইয়ুল ইসলামি খৈরুন, ইসলামে কোন কাজটি উত্তম, আইয়ুল ইসলামি খৈরুন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম, আফজল, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে একে অপরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। এবং একে অপরকে আহার দেওয়া, খাবার দেওয়া, মেহমানদারি করা, কিছু খাওয়ানো। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল দুইটি, আইয়ুল ইসলামি খৈরুন, ক্বালা ইত'ইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। এটার সাথে মিল রেখে যে কুরআনুল কারীমের আয়াত বলেছি, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে কেউ সালাম দিবে, তুমি তার সালামের জবাব আরো উত্তম রূপে, সুচারু রূপে, সুন্দরভাবে, মহব্বতের সাথে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এখন লাভ কি?
লাভ হচ্ছে আপনার ভিতরে যদি তার প্রতি কোনো বিদ্বেষ থাকে, অহংকার থাকে, ঘৃণা থাকে, কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে, সালাম সেটাকে পরিষ্কার করে দিবে, বের করে দিবে। সুবহানাল্লাহ। সালামের এত বেশি শক্তি, কিয়ামতের ময়দানে যারা সালামের পক্ষে থাকবে, সালাম দিতেই থাকবে, আল্লাহ তার আমলনামা তার ডান হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সূরাতুল ওয়াকিয়া শরীফের ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিনা দাল্লিন। আর সালাম যারা দিবে না, সালামের পক্ষে থাকে না, তারা পথভ্রষ্ট হবে, নেস্তানাবুদ হবে, আল্লাহর লানত প্রাপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজরিন, এরপরে ইসলামের মধ্যে কোন আমলটি উত্তম, কে সত্যিকারের প্রকৃত মুসলমান, সেটার উত্তর দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলমান। আপনি একটু চিন্তা করে দেখুন, আমাদের আজকের মুসলিম ভ্রাতৃত্ব ঐতিহ্য, মুসলমানদের ভিতরে একটা মায়া, মমতা, মহব্বত, এগুলি হারাতে বসেছে, চলে যেতে বসেছে। প্রথম যদি কারণটা আপনি বের করেন, প্রথম কারণ হচ্ছে সালাম দেওয়ার প্রথা, সালামের আদান প্রদানের যে একটা আমাদের কাছে অভ্যাস ছিল, ভালো অভ্যাস, সেই অভ্যাসটা আমাদের কাছ থেকে লোপ পেয়েছে। সেই অভ্যাসটা আমরা দিন দিন দূরে ছুড়ে ফেলে দিয়েছি বলে আজকে আমাদের ভিতরে হিংসা, অহংকার এগুলি জন্ম নিচ্ছে। নাউযুবিল্লাহ। আমি আমার আজকের যারা আমার রসুলে পাকের মিলাদে বসেছেন, আমার রসুলে পাকের সুন্নতের মধ্যে উল্লেখযোগ্য সুন্নাত হচ্ছে সালাম প্রদান করা। আপনারা শুনে অবাক হবেন, প্রত্যেক দিন সাহাবায়ে কেরামের একটি দল, যে দলের মধ্যে প্রতিনিধিত্ব করতেন হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামগণের একটি দল বের হয়ে যেতেন শুধু মুসলমানদেরকে দল বেঁধে সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ফজরের নামাজের পর পরে মসজিদ থেকে কিছুক্ষণ অপেক্ষা করে চারটের নামাজ পড়ে ওই দলটা বের হয়ে যেতেন। কেন বের হতেন? সালামের প্রচার করতে। কেননা আমার রসুল বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালামের কি করো? প্রচার করো। কেন প্রচার করবেন? আপনার সালাম প্রচার করলে লাভ কি? সালাম আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন সমাজের মধ্যে তাকে বেশি ভালো মানুষ বলা হয়, ভালো ব্যক্তি বলা হয়, ইমানদার, পরহেজগার, মুত্তাকি বলা হয়, যে বেশি বেশি করে বড়দেরকে, ছোটদেরকে সবার আগে যে সালাম দিতে পারে তাকেই মানুষ ভালো বলে গণ্য করে। সুবহানাল্লাহ। আজকে আমার মিলাদুন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মিলাদুন নবী হচ্ছে আমরা আমার নবীর উম্মত। আপনি সাগরকে ভালোবেসে যদি শীতলতা লাভ করতে না পারেন, আপনি সাগরকে ভালোবেসে, নদীকে ভালোবেসে অন্তরটাকে যদি শীতল করতে না পারেন, আপনি সবুজ শ্যামল গাছ গাছালি, বৃক্ষ বনাঞ্চলকে ভালোবেসে যদি আপনার মনটাকে সজীব করতে না পারেন, আপনি মাটিকে ভালোবেসে মাটির মতো নরম যদি আপনার মন না হয়, আপনি আল্লাহর বান্দা দাবি করে যদি আপনি ঠিকঠাক ভাবে নামাজ না পড়েন, অন্যের হক খেয়ে ফেলেন, সুদ প্রথা বৃদ্ধি করেন এবং মানুষ কষ্ট পায় এমন কাজ যদি আপনার দ্বারাতে হয়, আল্লাহর বান্দা কষ্ট পায় এমন কাজ যদি আল্লাহ না করুক আপনার দ্বারাতে হয়, তাহলে আপনি এখনো পরিপূর্ণ আল্লাহর বান্দা হতে পারলেন না। নাউযুবিল্লাহ। আপনি নবীর উম্মত, আমার নবী একেবারে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আলো। আমার নবীর স্বভাব,
আমার নবীর সৌন্দর্য, আমার নবীর কথাবার্তা, আমার নবীর উঠক বৈঠক, আমার নবীর আলোচনা, আমার নবীর স্নেহ, আমার নবীর দয়া, আমার নবীর মায়া, আমার নবীর দানশীলতা, আমার নবীর বদান্যতা, আমার নবীর মেহমানদারিতা, আমার নবীর সামাজিকতা, আমার নবীর পারিবারিক আচরণ, আমার নবীর সামাজিক রাষ্ট্রীয় সারা মুসলিম মিল্লাতকে জয় করেছে শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তার মাহবুব নবীকে ভালোবেসে নামাজের মধ্যে সালাম রেখে দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সালামের উত্তর দিয়েছেন সকল উম্মতের পক্ষ থেকে, এভাবেই দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত সত্যবাদী নেককার পরহেজগার বান্দা রয়েছে সকলের পক্ষ থেকে সালামের উত্তর দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चाँद तारे जिले मिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे जिले मिलाते जाएंगे, जब तलक जश्न विलादत हम मनाते जाएंगे, नूर वाला आया है, नूर लेकर है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अलैका या हबीब अल्लाह, सलातु या প্রিয় হাজরিন, বলতেছিলাম আমার দয়াল নবীজি আমাদেরকে সালামের শিক্ষা দিয়েছেন। আমার দয়াল নবী আমাদেরকে সালাম দেওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। আজকের উম্মত সালাম দিতে বকিলতা করে, আজকের উম্মত সালাম দিলে মনে করে নিজে ছোট হয়ে যাবে, আজকের উম্মত সালাম দিলে মনে করে নিজেকে ছোট মনে করা হবে, আজকের উম্মত সালাম দিলে মনে করা হবে সে দুর্বল, সালাম দিলে মানুষ মনে করবে সে অসহায়, সালাম দিলে মানুষ মনে করবে সে স্বার্থের জন্য সালাম দিচ্ছে। আজকের উম্মত সালামকে ভুলে যেতে বসেছে। সালাম না দেওয়ার কারণে আজকের উম্মত দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের নেতৃত্ব হারাচ্ছে, মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব মায়া মমতা হারাচ্ছে। মুসলমান সেই পরিবেশের মধ্যে নেই যে পরিবেশ সাহাবা ইকরামের কাছে ছিল, যে পরিবেশ কামলিওয়ালা মদিনাওয়ালার শিক্ষা ছিল। আজকের উম্মত এমন অবস্থায় পৌঁছে গেছে, উম্মত একে অপরকে সালাম দিলে মনে করে সে অহংকারী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা পড়েছি, আমরা আল্লাহ রাসূলের দুরূদ শরীফ পড়েছি, আমরা নবীর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছি। হযরতে রূহুল আমিন
জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে সাগরের মাছ গণার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাকে সাগরের মাছ গণনা করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাকে পাহাড়ের ফল ফলাদি, গাছের পাতা, বৃক্ষরাজি সেগুলি গণনা করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে যত ধূলি বালি কণা আছে সেগুলি গণার ক্ষমতা দিয়েছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে একটা ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন। আল্লাহ আমাকে একটা ক্ষমতা দেন নাই, সেটা হচ্ছে আমার উম্মত যখন, আমার নবীজির উম্মত যখন, আমার দয়াল নবীজির উম্মত যখন নবীর উপরে সালাতু সালাম দেয়, দয়াল নবীর উম্মত যখন নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, তখন এমন এমন সওয়াব দান করে, অগণিত অসংখ্য সওয়াবের পাহাড় করে দেয়, যা গণার ক্ষমতা আমি জিবরাইলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হযরত রূহুল আমিন জিবরাইল আমিনকে গণানোর ক্ষমতা দিয়েছেন। আসমানে যা আছে, আসমানে যত তারা আছে তারা গণনা করার ক্ষমতা দিয়েছেন। জমিনের মধ্যে যত ধূলিকণা আছে, যা যা আছে সব গণে রাখার ক্ষমতা দিয়েছেন। যখন কোন নবীর প্রেমিক, নবীর আশেক, নবীর উম্মত দুরূদ শরীফ করে নবীকে সালাতু সালাম দেয়, তার আমল নামায় এত বেশি সওয়াব দেওয়া হয় যে সওয়াবের গণনা করার ক্ষমতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই জন্য প্রিয় হাজিরিন, আমরা সালাতু সালাম দিব, আমরা মিলাদ এই জন্য পালন করব। মিলাদে আমরা কেন খুশি হব? যখন এক সময় আমার রাসূলের পাকের সাহাবায়ে কেরামের যুগে হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের আমাদের যেমন বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, সন্তানাদি আছে, পরিবার আছে, পরিবার নিয়ে আমরা মাঝে মাঝে বসি, মনের আনন্দে, মনের খুশিতে একে অপরের কাছে কথা আদান প্রদান করি, কথা ভাগাভাগি করি, সুখ দুঃখের কথা এক জায়গায় বসে পড়ি, সবাইকে নিয়ে আনন্দে থাকি। মাঝে মাঝে আমাদের কাছে এমন মুহূর্ত আসে, ঠিক একই ভাবে হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ইনি আমার রাসূলের পাকের এমন প্রসিদ্ধ সাহাবী, মদিনা শরীফে একজন সাহাবা একরামের ঘরে আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়া হয়েছিল। তবে আমার নবী সেই সাহাবা একরামের ঘরে যাওয়ার আগে আমার নবী যে উট মুবারকের উপর সওয়ার হয়েছিল, সেই উট সহ হযরত আইয়ুব আনসারীর ঘরে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। এক সপ্তাহ অবস্থান করেছেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। সেই ঘরের মধ্যে বসে হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন নিয়ে মিলাদুন নবীর আশ্চর্যমূলক ঘটনাগুলি আলোচনা করছেন। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে পরিবার পরিজনকে নিয়ে, আওলাদ পরিজনদেরকে নিয়ে মিলাদুন নবীর আলোচনা করছেন। কি আলোচনা করছেন? বলছেন, যখন আমাদের দয়াল নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, জিন্দা নবী, নুরুন নবী যখন মদিনা নয় ওই মক্কার বুকে যখন তশরিফ আনলেন, দেখা গেল সাগরের মাছগুলি খুশিতে তীরের মধ্যে চলে এসেছে। ওই সাগরের মাছের গভীর জলের মাছগুলো পর্যন্ত তীরের মধ্যে এসে নবীকে সালাম দিচ্ছে, এবং সকল পাখিগুলো আকাশের মধ্যে উড়ছে, এবং বন জঙ্গলের হরিণ, বাঘ হরিণেরা খুশিতে সবাই জড়ো হয়ে গেছে। আকাশ বাতাস সুন্দরভাবে ঝুলছে, মরা গাছে ফুল ফুটেছে, যে গাছে ফল হয় না, পাতা হয় না, ফুল হয় না, সে গাছে ফলে ফুলে ভরে গেছে। আমার দয়াল নবী যখন তশরিফ এনেছেন তখনকার যুগের অলৌকিক ঘটনাগুলি বর্ণনা করছেন। বলছেন, শাম শহর পর্যন্ত, ওই মক্কা থেকে শাম পর্যন্ত, সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সেই দয়াল নবীর আলোচনা করতে করতে ওই মুহূর্তে হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবীজি তশরিফ আনলেন। তখন আমার নবীকে দেখে সকল সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলছো, কি বলছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিলাদের আশ্চর্যজনক অবাক করা ঘটনাগুলি বর্ণনা করা হচ্ছে। তখন আমার নবী খুশিতে বললেন, হাল্লাত লাহু শাফাতি, আমার জন্মের আলোচনা করার কারণে, আমি যখন আগমন করেছি খুশি হওয়ার কারণে আজকে তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালাতুল্লাহ ওয়া কামালুকা আলাইকুম সালাম ইয়া হাবিব।
জয়ের ধ্বনি, জয়ের ধ্বনি, নবীর আগমনের কথা শুনি। আকাশে বাতাসে জয়ের ধ্বনি, জয়ের ধ্বনি, নবীর আগমনের কথা শুনি। বুত পূজারি কাফের সকলে, বুত পূজারি কাফের সকলে, এখন উপায় কি হবে আমাদের? আকাশে বাতাসে জয়ের ধ্বনি, জয়ের ধ্বনি, নবীর আগমনের কথা শুনি। বুত পূজারি কাফের সকলে, বুত পূজারি কাফের সকলে, এখন উপায় কি হবে আমাদের? সালাতুনিয়া সালামুনিয়া। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই মাসের মধ্যে তার ওয়াফাত, তার মৃত্যুবার্ষিকী এই আর কিছুদিন পরে, 4-5 দিন পরে 27শে আগস্ট জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওফাত দিবস, মৃত্যুবার্ষিকী। 1976 সালে 27 আগস্ট ইন্তেকাল করেন। এই কাজী নজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত মুবারক লিখেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত মুবারক লিখতে গিয়ে বলেন, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে নাচ, আজকে খুশির দল নেমেছে, আজকে খুশির দল নেমেছে, ধূসর সাহারা রে সাগর বাতাস দেখি যদি সাগর বাতাস দেখবি যদি ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর রে সাগর আকাশ বাতাস। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায় রে সাগর যদি রে সাগর আকাশ বাতাস। সবাই জুড়ে করে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি মিলাদুন নবী নিয়ে কত সুন্দর বরকতময় নাত রাসূল লিখেছেন।
কাজী নজরুল মানুষকে দেখতে বলে না, আকাশ বাতাসকে দেখতে বলেছেন। মানুষকে দেখতে বলে দাদা। হাই 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 হাই। কাজী ইসলাম বলেছেন আমার দয়াল নবী যখন তশরিফ এনেছেন, আকাশ বাতাস সবকিছু জান্নাতে ঢেলে সাজানো হয়েছে, সবকিছু খুশি হয়েছে, শুধু খুশি হয় নাই একজন, ইবলিস শয়তান। নবীর আগমনে খুশি হয় নাই শুধু একজন, ইবলিস শয়তান। প্রিয় হাজিরিন, হুঁশিয়ার সাবধান। নবীর আগমনে নারাজ হয়েছিল, মনক্ষুণ্ণ হয়েছিল একমাত্র শয়তান। আমরা হব না নবীর নাফরমান। আমরা সঠিক নবীর উম্মতের পরিচয় দিয়ে ইমানকে ইমানি শক্তিতে হব ইনশাআল্লাহ বলিয়া আমরা এগিয়ে যাব আমার নবীর সালাতু সালাম নিয়ে। প্রিয় হাজিরিন, বলছিলাম আপনি যদি সত্যিকার নবীর উম্মত হয়ে থাকেন, আপনার ছোট শিশু সন্তানকে আপনাকে সালাম দিতে হবে। ঘরে প্রবেশ করার সাথে সাথে সালাম দিতে হবে। সত্যিকারের উম্মত যিনি হবেন, তিনি তার ঘরে প্রবেশ করার সাথে সাথে তার বিবিকে হোক, ছোট মাসুম বাচ্চাকে হোক, উঠন্ত বয়সের হোক, যুবক বয়সের হোক, যে কোনো বয়সের বয়স দেখা লাগবে না, বড় ছোট দেখা লাগবে না। সালাম যে আগে দিবে সেই মহান, সেই আল্লাহর দরবারে মকবুল, সেই আল্লাহর প্রকৃত ইমানদার মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। সেই জন্য সৃষ্টিতে সেই সবচেয়ে বড় বখিল যে আমার নবীর নাম মুবারক শুনে দুরূদ শরীফ পড়ে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আমার নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে সবচেয়ে প্রিয় আমল আগে সালাম দেওয়া, তারপরে একে অপরকে খাবার খাওয়ানো। আমরা জানি, হাদিসে পাকে পড়েছি, আসসালামু আলাইকুম শুধু এতটুকু বললে 10 নেকি। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম এটা বললেই 10 নেকি। ওয়া রাহমাতুল্লাহ বললে 20 নেকি। ওয়া বারাকাতুহু বললে 30 নেকি। ওয়া মাগফিরাতুহু বললে 40 নেকি। ওয়া হায়াতুহু বললে 60 নেকি। ওয়া মাগফিরাতুহু ওয়া রিজকুহু ওয়া তিজারাতুহু ওয়া সিহহাতুহু, যত শব্দ বাড়াবেন সওয়াবে তত বাড়তে থাকবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখবেন আপনি যদি প্রকৃত মুসাফির হিসেবে দুনিয়াতে থাকতে চান, সরল মানুষ, সুন্দর মনের মানুষ হিসেবে যদি আপনি দুনিয়াতে বসবাস করতে চান, তাহলে আপনি আপনার শত্রুকে আগে সালাম দিন। যে আপনাকে দুশমন মনে করে, যার সাথে আপনার সম্পর্ক ভালো নেই, তাকে আগে সালাম দিন। সালামে তার অন্তরের যত ময়লা আছে, হিংসা আছে, সব দূর হয়ে যাবে। সালাম আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দিবে। সেই জন্য রাসূলে পাকের হাদিস রয়েছে, আমি কি আমার উম্মতদেরকে বলে দিব না যে আমলটুকু করলে তারা সহজে জান্নাতে যেতে পারবে। যখন এক উম্মত আরেক উম্মতকে বেশি বেশি সালাম দিবে, তখন তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এখন আমাকে বলুন, তাহলে উম্মত যদি উম্মতকে সালাম দিলে নাজাত পায়, তাহলে আমার নবীজিকে সালাম দিলে কত বড় ফায়দা হবে। আল্লাহু আকবার। যেটা দুরূদ শরীফের অন্তর্ভুক্ত। আজকে এই যে আমাদের সামনে ছোট ছোট আমার নবীর উম্মত, এই ছোট ছোট আমার নবীর উম্মত আজকে যারা আমার নবীর গোলামিতে ব্যস্ত, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ছাড়া আমার নবী জান্নাতে যাবে না। তাদেরকে ফেলে, তাদেরকে সুপারিশ করা ছাড়া আমার নবী জান্নাতে যাবে না। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। আজকে সালামের পরপরেই এটা বরকতময়। একটু লক্ষ্য করবেন, আমরা তৌফিক অনুযায়ী উম্মতে মুহাম্মাদি সামর্থ্য অনুযায়ী মিলাদুন নবী করে। এখন মিলাদুন নবী করা বেদাত নয়, কিন্তু ঈদে মিলাদুন নবী করা বেদাত। মিলাদুন নবী করা, নবীর জন্মদিন শুভ আগমন পালন করা, এটা কি নয়? বিদাত নয়। কিন্তু ঈদ বলে মানে নবীর আগমনে খুশি হওয়া, সেটা নাকি বেদাত। নাউযুবিল্লাহি মিন যালিক।
খেয়াল করুন, আমি একজন আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমি কোরআন লাভ করেছি আমার নবীর আগমনের কারণে। সুবহানাল্লাহ। আমি আমার নবীর উম্মত। কোরআন পড়ার, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব তেলাওয়াত করার, কোথায়? নামাজে, জিয়ারতে, ঘুমে, চেতনে, হাঁটা চলাই, খাবারে, যেখানে সেখানে বরকত এটা পেয়েছি নবীর কারণে। কিভাবে পেয়েছি? নবী আগমন করেছেন বলে নবীর উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল হয়েছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে বলে আজকে 1448 হিজরি পর্যন্ত নবীর উম্মত কুরআনুল কারীম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর যদি জন্ম না হতো, কুরআনুল কারীম কি জনে জনে নাজিল হতো? এই কথা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল, হে হাবিব আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। নিশ্চয় আমি তোমাদের মতো কি মানুষ, মতো মানুষ। এখন নবী আমাদের মতো দেখতে মানুষ, কিন্তু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, ইউহা ইলাই, নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়, ওহী নাজিল হয়। ওহীটা হচ্ছে নূর, কোরআন হচ্ছে নূর, ওহী হচ্ছে নূর। তো আমরা তো মানুষ, নবীও মানুষ। এখন নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, তাহলে নবী এখন আর সাধারণ মানুষ নাই। নবী এখন আপনার মতো আমার মতো আর সাধারণ মানুষ নাই। যখন নূরের উপরে নূর আসে, ইউহা ইলাইক, নূরের উপরে, মানুষের উপরে যখন আল্লাহর নূর আসে, মানুষের উপরে যখন কোরআন আসে, কোরআন নাজিল হয়, তখন এটা হয়ে যায় নূরুল আলা নূর। সুবহানাল্লাহ। জাতে আলা পাক হ্যায় সাল্লে আলা মুহাম্মদ, জাতে আলা পাক হ্যায় সাল্লে আলা মুহাম্মদ, बशर में आया है मगर नूर लाला नूर, नूर लाला नूर है। बशर में आया है मगर नूर लाला नूर, नूर लाला नूर है। जाते अल्लाह पाक है सल्ले अला मोहम्मद, जाते अल्लाह पाक है सल्ले अला मोहम्मद। हाँ बशर में आया है मगर नूर लाला नूर, नूर लाला नूर है। सलातुल्लाह। আমার প্রিয় মুসলমান ভাইগণ, আমার প্রিয় মুমিন ভাইগণ, খেয়াল করুন, আমরা সাধারণ মানুষ, আমার নবীও সাধারণ মানুষ, এটা সবাই বলে। কিন্তু আমার নবীর উপরে ইউহা ইলাই, কোরআন নাজিল হয়, ওহী নাজিল হয়, একদিন দুই দিন নয়। আমার নবী মক্কায় থাকলে মক্কায় কোরআন নাজিল হয়। আমার নবী জবলে নূর গায়রে সুরের মধ্যে থাকলে সেখানে কোরআন নাজিল হয়। আমার নবী যদি মদিনা শরীফ চলে যায়, সেখানে মদিনায় কোরআন নাজিল হয়। আমার নবীর পেছনে পেছনে কোরআন নাজিল হচ্ছে। আমার নবীর কোনদিন শিক্ষক নয় জিবরাইল আলাইহিস সালাম। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম সম্বোধন করেছেন ইয়া আখি, হে আমার ভাই, হে আমার ভাই। যদি আমার নবীর শিক্ষক যদি জিবরাইল আলাইহিস সালাম হতো, তাহলে আমার নবীর কাছে প্রশ্ন করতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্ম কখন হয়েছে? বুখারী শরীফের হাদিস। আপনার জন্ম কখন হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি ওই আকাশে একটা তারা দেখেছো? বলছেন হ্যাঁ দেখেছি। কতবার দেখেছো? আমি ওই তারাকে 70,000 বছর পর পর, 1000 2000 নয়, 70,000 বছর পর পর উদিত হতো। এরকম 72,000 বার আমি ওই তারাকে দেখেছি। সুবহানাল্লাহ। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলছেন, তুমি যে তারাটা 70 বছর পর পর উদিত হতে দেখেছো, এভাবে 72,000 বার দেখেছো, মনে রেখো আমি হচ্ছি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হচ্ছি সেই তারা। এটা বুখারী শরীফের হাদিস। আমার নবী নিজের পরিচয় দিচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর একমাত্র শিক্ষক হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার নবীর শিক্ষক একজন, আর রহমান
আল্লামাল কোরআন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ভাই বলে সম্বোধন করতেন, ইয়া আখি, আর না হলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, এভাবে সম্বোধন করতেন। প্রিয় হাজিরিন, ভুল বুঝবেন না। তখন ওই তারা বলার পরে শায়েররা বলছেন, जब के सरकार तशरीफ ऐलाने लगी, जब के सरकार तशरीफ ऐलाने लगी, और गिलमा भी खुशियां मनाने लगी, हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, ए हलीमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह, दोनों आलम के रसूल हबीबी आमिना की पोल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जश्न अहमद रसूल हबीबी आमिना की फूल, सारा दुनिया আমার নবীর শুভাগমনে জান্নাতের হুরেরা খুশি হয়ে গেছে। আমার নবীর শুভাগমনের কারণে জান্নাতের ফেরেশতারা খুশি হয়ে গেছে। আমার নবীর আগমনের কারণে আকাশ বাতাস খুশিতে উদ্বেলিত হয়েছে। আমার নবীর আগমনের কারণে দুনিয়ার আঁধার দূরীভূত হয়েছে। সেই জন্য আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন মদিনাবাসীরা জুলুস করেছে, সুবহানাল্লাহ। ওই মদিনাবাসীরা ছিল আমার নবীর সাহাবী এবং সাহাবীগণের সন্তান তাবে তাবেঈ, সুবহানাল্লাহ। তারা বলেছিল, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله ذا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير ذا الله أكبر يا رسول الله يا أهلي يا أهلي يا غوث العظم السليم জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা মারহাবা। প্রিয় হাজিরিন, আমার নবীর আগমনে আকাশ বাতাস সৃষ্টির সবকিছু খুশি হয়েছে। খুশি হয় নাই শুধু কয়জন? একজন, শয়তান। সেই জন্য আজকের দিনে পর্যন্ত মানুষ রূপে শয়তান, মানুষ রূপে জিন, এরকম দুই ভাগে বিভক্ত হয়ে যারা মানুষ রূপী শয়তান, মানুষ রূপী জিন, আজকের দিনে পর্যন্ত নবীর আগমনে তাদের খুশি নাই, তাদের অশান্তি, তাদের ঘরে আগুন লেগে গেছে, কলবে আগুন লেগে গেছে, কারণ তাদের ঈমান এত বেশি দুর্বল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, দুনিয়াতে যত কিছু আছে সব ইবাদত, ভালো কাজ, সব ইবাদত, সব আমল, শুধু ঈমান একটাই, যেটা হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বত। আপনি যা যা আমল করেন, যত ভালো কাজ করেন, সব আমল, ঈমান নয়, সব ঈমান নয়, সব আমল, সব ইবাদত, ভালো কাজ সব ইবাদত। তবে ঈমান হচ্ছে একটাই, আল্লাহ রাসূলের মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করবেন, আমরা দুনিয়াতে 70 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, 100 বছর, 200 বছর আগেও কেউ ছিল না, 200 বছর পরে কেউ থাকবে, এটা গ্যারান্টি দিতে পারবে না। কালকে ফজর সকালের গ্যারান্টি কেউ দিতে পারবে না। যখন উম্মতে মুহাম্মাদ ইন্তেকাল করে দুনিয়া থেকে পর্দা করে আখিরাতে চলে যায়, তাকে যখন পাড়া পড়শিরা, বাপ দাদা, চৈদ্য গোষ্ঠী, খানদান, প্রতিবেশী, মহব্বতের মানুষ, আত্মীয় স্বজনরা খাটিয়াই করে কবরস্থানে নিয়ে যায়, কবরে যখন রেখে দেয়, প্রিয় হাজিরিন, আপনি মানলে মানুন, না মানলে না মানুন, তখন সত্যিকার যদি আপনি নবীর উম্মত হয়ে থাকেন,
কবরে আপনি যাকে পাবেন তিনি আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের সুখে সুখী, উম্মতের দুঃখে দুঃখী আমাদের দয়াল নবীজি। সুবহানাল্লাহ। এখন আপনি বলুন, যখন আপনাকে কবরে রাখা হবে, 40 কদম হেঁটে চলে আসার পরে আপনার কবরের মধ্যে মুনকার নকির আসবে। আপনার কবরে 3টা প্রশ্ন হবে, সেগুলি তো ছোটবেলা থেকে শুনে আসতেছেন আলেম হাফেজ খতিবদের মুখ থেকে শুনে আসতেছেন। কখনোই চিন্তা করেছেন ওই মদিনাওয়ালার নবী আপনার পশ্চিম কদুরকির ডেপুটি ফারার কবরের ভিতরে তশরিফ আনবেন? সুবহানাল্লাহ। কোনদিন চিন্তা করেছেন নবীর হাজের নাজেরের কথা? নবীর হাজের নাজেরের কথা এমনি পড়েছেন, শুনেছেন? যখন আপনি ইন্তেকাল করবেন আপনাকে কবরে দিবে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, এরকম 3টা প্রশ্ন হবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এখন 3 নাম্বার প্রশ্নের মধ্যে যে আমার নবী আপনার কবরে তশরিফ আনবেন, আপনার সামনে থাকবেন, এই কথা কখনো ভেবেছেন, চিন্তা করেছেন? তাহলে নবী যদি মদিনা শরীফ এখানে শুয়ে থাকে, ঘুম থাকে, নবী যদি এখান থেকে উঠতে না পারে, আসতে না পারে, তাহলে কবরে উম্মতের কবরে কিভাবে আছে? সুবহানাল্লাহ বলবেন না? যদি মদিনা শরীফ ঘুমিয়ে থাকে, নবীর কোনো দায়িত্ব রহমত বন্ধ হয়ে যায়। আমি আয়াত দিয়ে শুরু করেছি, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকের দিনে পর্যন্ত রিজিক পাচ্ছেন, আজকের দিনে পর্যন্ত শান্তিতে আছেন, আজকের দিনে ইজ্জত পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন, রহমত পাচ্ছেন, মহব্বত পাচ্ছেন শুধু একজনের কারণে, তিনি আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলে দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাদের জন্য নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ, এহসান স্বরূপ আমার নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো এখন সে রহমত পাওয়ার দিন, সে এহসান পাওয়ার দিন, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল শরীফ। এখন মুমিন খুশি হয়ে বেজার হয়ে থাকবে, নাক মুখ কান্দার করে রাখবে? আচ্ছা, তোমরা এদিন সুখ আদায় করতে পারো না, নবী আবার সেদিন কি করেছে? পর্দা করেছে। তোমরা এদিন সুখাহত হইতে পারো না, খুশি হও কেন? ইসলামের সুখ কয়দিন? ইসলামের সুখ কয়দিন? 3 দিন। ইসলামের সুখ কয়দিন? 7 দিনের দিন আর কোনো সুখ নাই। 7 দিনের দিন সুখ ভাঙবে। তা এখন নবী হচ্ছে রহমতুল লিল আলামিন। নবী যদি একেবারে মরে গলে ফুঁসে ছাইয়া হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, তাহলে আমরা রহমত এখনো পাই কিভাবে? কোরআন এখনো জিন্দা আছে কিভাবে? কোরআন তো আমার নবীর নূর। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম, কিন্তু আমার নবীর কাছে প্রেরিত নূর হচ্ছে কোরআন। এখন আমার মেইন প্রশ্ন আপনাদের কাছে, আপনি কবরে যাবেন, কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার সন্তান যাবে না, বউ বেটি কেউ যাবে না, কিন্তু আপনার কবরের মধ্যে, উম্মতের কবরের মধ্যে দয়াল নবী তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনি গরিব মুসলমান, আপনি অসহায় মুসলমান, হজ করতে যেতে পারেন নাই, নবীকে দেখেন নাই, কিন্তু নবীর মহব্বত অন্তরে রেখেছেন, মহব্বত নিয়ে কলমা পড়ে কবরে গিয়েছেন, আপনার কবরে দয়াল নবী তশরিফ আনবেন, আপনি নবীকে দেখে দেখে সালাতু সালাম দিবেন, কলমা পড়বেন। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হাজার নাজের। আর নাইলে এটা চিন্তা করুন, এক যুগে অসংখ্য অগণিত নবীর উম্মত ইন্তেকাল করে কি করে না? কথা ঠিক না বেঠিক? এক যুগে অসংখ্য উম্মত ইন্তেকাল করে, অসংখ্য উম্মতের কবরে এক যুগে নবী কিভাবে আসে? একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। আমি সাদ্দাম হুজুর, আমি আপনাদের সন্তান, আমি বলছি বলে সেটা নয়। হাদিস কোরআন কি বলে, আপনার বিবেকে কি বলে? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত ইন্তেকাল করছে, তাদেরকে কবর দিচ্ছে, মুনকার নকিরের সওয়ালের জবাব হচ্ছে। 3 নম্বর প্রশ্নে আমার নবীকে সামনে রাখা হয়, তাহলে মদিনাওয়ালা নবী সবার কবরে যায় কিভাবে যদি হাজির নাজিরের ক্ষমতা না থাকে? এক যুগে এতগুলো উম্মতের কবরে যায় কিভাবে? সেটা আল্লাহর কুদরত, আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ। কবরে হাসর পুল সিরাতে কোনো আপন পাবে না, কবরে হাসর পুল সিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনার সেই তো মদিনা, মদিনা যেজন হবে। সালাতুন ইয়া ইমরান গরিব তুই ফাতিহা দিস। চেহারায়ে মুস্তাফা জব
दिखाया गया चेहरा मुस्तफा जब दिखाया गया चुप गए तारे और चाँद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियां मनाने लगी आमिना बीबी से सबसे कहने लगी दुआ हो गए कबूल दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल हबीबी आमिना के फूल सलातु या আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না আমার ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত শাস্ত্রী সৈয়দ হাসান আলী দয়ার বাবার একজন গোলাম হিসেবে এই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতিনিধিত্ব করছেন আজকে আমার সামনে যারা বসে আছেন সবাই গোলামে মুস্তাফা গোলামে রাসূল তাদের দাম যে কত বেশি তাদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত ইচ্ছা করে কাল কিয়ামতের ময়দানে এমন একটি মজলিস এমন একটি ঈদে মিলাদুন নবীর মাহফিল যথেষ্ট যেটা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা থেকে প্রমাণ করেছি উনি মিলাদুন নবীর আলোচনা করছেন ওই মুহূর্তে আমার নবী ঘরে প্রবেশ করেছেন এই হাদিসটা বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলছেন যারা আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার তো সেই জন্য এখানে যারা বসে আছেন আপনারা মামুলি মানুষ নয় এখানে যদি আপনি বলেন শুধু মিলাদুন নবীর মাহফিল করলে জান্নাতি হয়ে যাবে নামাজ পড়তে হবে না কোরআন শিখতে হবে না সালাতু সালাম দোয়া আত্মীয়তা মায়া মমতা হকতা জেনা না করা সুদ থেকে বেঁচে থাকা সত্য কথা বলা মারামারি না করা হককে না ফেলা মানুষকে কষ্ট দিয়ে ধমক দিয়ে বড় কথা না বলা ইত্যাদি ইত্যাদি এগুলি শিখতে হবে না সুন্নাত পালন করতে হবে না অবশ্যই করতে হবে এগুলি শিক্ষা দেওয়ার জন্য তো মহান রব্বুল আলামিন আমার নবীকে 12 রবিউল আউয়াল শরীফ ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এগুলি শিক্ষা দেওয়ার জন্য অন্ধকার যুগকে দূর করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আলোকিত জাহান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ সেই জন্য হযরত শেখ সুরফুদ্দিন হাসান বুসুরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া الثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم আমার নবীর উম্মতের মধ্যে 4 ধরনের মানুষ আছে কয় ধরনের আমার নবীর উম্মতের মধ্যে 4 ধরনের 4 রকম চিন্তার 4 রকম মনের মানুষ আছে 4 ধরনের মনের মানুষ আছে প্রথম প্রকার হচ্ছে বেশিরভাগ হযরত সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আখলাক মনের মতো মানুষ সুবহানাল্লাহ এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কেমন ছিলেন খালি নবী যেটা বলতেন সেটা কুরবান নবীর বন্ধু ছিলেন নবীর জীবন মরণের সাথী ছিলেন যেটাই বলতেন সেটাতে কুরবান যেটাই বলতেন এটাতে রাজি আমার নবীর জন্য জিন্দেগি কুরবান হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে সহ্য করতেন না কিন্তু মুমিনদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন সেই জন্য আমার নবীর উম্মতের মধ্যে কিছু উম্মত আছে ইনাদের মনটা বড় কিন্তু রাগী মনটা বড় সুন্দর কথা গরম এরা দেখবেন কথা বড় বললেও নীরবে
অনেক খেদমত করে যায়। এগুলি হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ। আর কিছু মানুষ আছে আটপিস, চিন্তা করো না, আগে পরে কিছু বুঝে না, এক কথার মানুষ, কিন্তু হকের পক্ষে থাকবে, দুর্বলের পক্ষে থাকবে, অসহায়ের পক্ষে থাকবে, গরিবের পক্ষে থাকবে, দুর্বলের পক্ষে থাকবে, হকের উপরে থাকবে, হক কথা বলবে। ইনি হচ্ছেন হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। টাকার লোভে, টাকার লোভে করে, টাকার মায়ায় করে গরিবের বিপক্ষে রায় দিবে, বিচারের মধ্যে গরিবের বিপক্ষে রায় দেওয়া, পয়সাওয়ালার পক্ষে রায় দেওয়া, এগুলি সিদ্দিক হযরতে উমর ফারুক আযমের কাছে ছিল না। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে মসজিদের খেতাবত করেছেন। আজকের খতিবরা কত সুন্দর কাপড় নিয়ে খেতাবত করে। আমার উমর ফারুক আযমের জুব্বা মুবারকের মধ্যে 120টি তালি জোড়া ছিল। সুবহানাল্লাহ। এই শাসক ওনার আমলে একটা ছাগল ক্ষুধার্ত থাকলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। অথচ ইনি এত কঠোর দুশমনের বিরুদ্ধে এত বেশি কঠোর সোচ্চার ছিলেন। আর এরপর পরে 3 নম্বর হযরতে সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, একদম সুফি, কিন্তু হরাই ঘন্টায় সবকিছু হিসাব রাখতেন। 1 টাকা দান করলেও হিসাব করে দান করতেন। যখন নবীর ব্যাপার আসতো, নবীর হুকুম আসতো, ইসলামের ব্যাপার আসতো, খোদার হুকুম ইসলামের জন্য খরচ করার জন্য, ব্যয় করার জন্য, যখন নবী উসমান যুন্নুরাইনকে আদেশ দিতেন, অকাতরে বিনা হিসেবে দান করতেন। সুবহানাল্লাহ। কিন্তু সুফি ছিলেন। 4 ধরনের মানুষের মধ্যে হযরতে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনাকে আবার 2 ভাগে ভাগ করতে হয়। এক হচ্ছে বীরত্ব, আর এক হচ্ছে এলমে লাদুন্নি, এলমের বহর, এলমের শহর। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবীর এলমের শহরের দরজা। যে দরজা দিয়ে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন বলতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা যেমন বীরত্ব দেখাতেন, এখন দূরদর্শিতার মতো যারা দার্শনিক গবেষক, মর্মী গবেষক, সুফি সাধক, তাদের মতো আবার গভীর জ্ঞানী ছিলেন। ইনি হচ্ছেন হযরতে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সেজন্য আমার নবীর উম্মতের মধ্যে কয় ধরনের মানুষ আছে? 4 ধরনের মানুষ আছে। এখন আপনি কোন কাতারে পড়েছেন চিন্তা করে দেখেন। আমার নবীর মহব্বতের কারণে, দুনিয়াতে থাকা অবস্থায় নগদে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, ঈমান মজবুত থাকার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় নগদে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে নগদে পেয়েছে জান্নাতের সুসংবাদ, তারপরে আল্লাহর কুদরতের কদমে কান্নাকাটি করেছে, শুকরিয়া আদায় করেছে। তো আমরাও এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নবীর কারণে মা পেয়েছি, বাবা পেয়েছি, সংসার পেয়েছি, এত নিয়ামত পেয়েছি, সবকিছু আমার দয়াল নবীর রহমতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ বলছেন আমি দাতা, কিন্তু বন্টনকারী হচ্ছে, আমি দাতা, বন্টনকারী আমার রাসূল। সুবহানাল্লাহ। আমি হচ্ছে মহান দাতা, কিন্তু আমার এই দানগুলি বন্টন করেন আমার দয়াল নবী। এটা সহিহ বুখারী শরীফের প্রথম ধারার হাদিস। আজকে বুখারী শরীফ পড়ে এখানে এসেছি, প্রথম ধারার মধ্যে এটা রয়েছে। তার মানে সমস্ত জাহানের মালিক আল্লাহ, বিশ্ব জগতে যা যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ, এক আল্লাহ, কিন্তু মালিকানা দিয়েছেন উম্মতদেরকে, আমার নবীকে মালিকানা দিয়েছেন, আমার নবীকে, আমার নবীর মারফতে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। তো আপনারা জানেন, আমরা যারা এখানে আজকে এই জমিনে, আমাদের চাইতে আমাদের পূর্বপুরুষ মুরব্বীরাও এই জমিনে ছিল। এই মালিকানা কিছুদিনের জন্য মালিকানা। ইন্তেকাল করবেন, শুধু আপনার সাথে যাবে আপনার ঈমান আমল। ঈমান আমলের মধ্যে সবচেয়ে বড় দামি হচ্ছে নবীর মহব্বত। তো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আমার নবীর বহিঃপ্রকাশ, আমার নবীর হক আদায়, আমার নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, সেটা প্রমাণ করছি এবং শুকরিয়া আদায় করছি। এই শুকরিয়া আদায় করতে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বেশি বেশি আলোচনা করো, বেশি বেশি চর্চা করো। সেই জন্য আজকে আমরা ঈদে মিলাদুন নবী করছি। আমার জন্য দোয়া করবেন, আগামীকাল জুমার দিন, সেই জন্য আর কথা লম্বা করছি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই সবাইকে সালাম দিবেন, নামাজ পড়বেন, মহব্বত করবেন, একে অপরকে মেহমানদারি করবেন। আল্লাহ আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।